ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা এমপ্লয়ার সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। টার্মিনেশন করা হবে বলে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট হুঁশিয়ার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এবার রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফাঁকি দিলে টার্মিনেশন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। কাজের মূল্যায়নের ভিত্তিতে কিন্তু অফিসার এবং কর্মীদের সোজা টার্মিনেশন করার পথে হাঁটতেও তার সরকার কিন্তু দ্বিধা করবে না বলে বুধবার বিকেলে সমস্ত দপ্তরের সচিব এবং জেলা কর্তৃপক্ষকে নিয়ে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কাজে ফাঁকি দিলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় রাজ্য সার্ভিস রুলে পরিবর্তন আনতে চান মুখ্যমন্ত্রী। এক শ্রেণীর কর্মীর কাজ নিয়ে কিন্তু তীব্র অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকের উদ্দেশ্যে। তিনি বলেন কাজে ফাঁকি দিলে কাউকেই রেহাই করা হবে না। সবাই এমন নয়, সবাই কিন্তু এমন নন, তবে কিছু কর্মী অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন, তাদের জন্য মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বরদাস্ত করব না। এই ব্যাপারেও কিন্তু আমি খুব রাফ অ্যান্ড সাফ মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। কেউ রাজ্যের কাজে অসহযোগিতা করলে সেকশন 56 যে মোতাবেক সোজা টার্মিনেশন করে দিন, তারপর আমি দেখে নেব। তো ফ্রেন্ডস, মাননীয় মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে। এবং এখানে বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সদ্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাজ্যের সঙ্গে অসহযোগিতার হুমকিও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মীদের একাংশ। সরকারি মূল্যে কোনো কর্মী কাজে অসন্তোষজনক চিহ্নিত হলে সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলে কিন্তু 56 যে ধারায় তাকে কিন্তু স্বেচ্ছাবসরে যেতে বলা হয়। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। সরকারি কর্মচারীরা যে ডিএ নিয়ে আন্দোলন ধর্মঘট করছে, সেই সব বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এইসব রুল এইসব নিয়ম কিন্তু আনতে চলেছে। পরবর্তীকালে কি হবে জানি না, কীভাবে আন্দোলন হবে আপনারা আলোচনা করুন, বা আপনারা যারা সংগ্রামী যৌথ মঞ্চের মেন সদস্য আছেন সকলে মিলে একত্রিত হয়ে একটি সভা করুন বা একজোট হয়ে আন্দোলন করে কিভাবে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া যায় সেই সব নিয়ে কিন্তু আপনারা আলোচনা করুন এবং সংগ্রামী যৌথ মঞ্চতে যোগ দিন। যারা বাড়িতে বসে বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের আপডেট দেখছেন বা এই চ্যানেলটিকে ফলো করে রেখেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য, অবশ্যই আপনারা সংগ্রামী যৌথ মঞ্চতে একবার হলেও যান, যে আপনাদের নামটা অন্তত নথিভুক্ত করুন যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা লড়ুন, আমরা আপনাদের পাশে আছি, এই কথাটুকু শুধু বলুন। তবেই কিন্তু এগোতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে, পরবর্তীকালে কিন্তু বড়সড় পদক্ষেপ নিতে পারে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই নতুন আপডেট আসবে ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।